এই বন্ধুরা, ও বন্ধুরা, ইন্নাল্লাহা মাআস সাবিরিন। এই সাংবাদিক ভাইয়েরা পেশাগত দায়িত্ব পালন করছে, এই সুযোগ দিতে হবে, এই সুযোগ দিতে হবে এবং সবরের ফল আল্লাহ আপনাদেরকে দান করবেন। অতএব চুপ করে শুনতে থাকেন, যতটুকু পারেন মন ভরে দেখতে থাকেন। চলে আসেন, আমাদের কাছে আসেন, আমরা কাশেমপুরে আপনাদেরকে ভালো জায়গা করে দেব। আমরা তাদেরকে বলি না, আসেন আসেন, ফিরে আসেন, আমরা আপনাদের বিচারটা দেখতে চাই। কারণ আপনারা তখন বহু দেশপ্রেমিক নিরীহ মানুষ, আলিম উলামা, হাফিজ আইতাম, এদেশের বিরোধী দলের দেশপ্রেমিক নেতা কর্মীদেরকে নির্বিচারে খুন করেছেন, বিচারের নামে প্রহসন করে তাদেরকে দুনিয়া থেকে বিদায় দিয়েছেন। আপনারা তখন বলেছেন আমরা কিছু করি নাই, আদালত সব কিছু করেছে। আমরাও আপনাদেরকে আদালতের কাছে সমঝাতে চাই, আসেন, ফিরে আসেন, এই দেশে আসেন, সৎসাহস থাকলে আসেন। যদি এই দেশ এবং মাটির প্রতি ভালোবাসা থাকে, যদি সত্যি দেশের মানুষকে ভালোবেসে থাকেন, তাহলে একা একা থাকেন না, একা থাকার দুঃখ বড় বৃথা। চলে আসেন, আমাদের কাছে আসেন, আমরা কাশেমপুরে আপনাদেরকে ভালো জায়গা করে দেব। এই কাশেমপুরের ভাত আল্লাহ আমার কপালে জুটায়নি, যদিও আমি বারবার জেলে গিয়েছি। জেলের ভাত আমার কিন্তু কিসমতে আসেনি। তো লোকেরা আমাকে জিজ্ঞেস করে, আপনি এতদিন বছরের পর বছর জেলে থাকলেন, আপনি জেলের ভাত খান নাই? আমি বললাম না, আমি 12 বছর আগে ভাত এবং রুটি খাওয়া ছেড়ে দিয়েছি, তো এই জন্য জেলের ভাত আমার কিসমতে উঠে নাই। হ্যাঁ, আমি না খাই, কিন্তু আমার সঙ্গীদেরকে তারা খাওয়াইছে। আমিও বাধ্য হয়ে সরকারের পচা বাসি যা ওখানে দিয়েছে খেতে বাধ্য হয়েছি। শত শহীদের রক্ত, মজলুমানের চোখের পানির ফুটা, পঙ্গু এবং আহত ভাইদের হাজারি শুনে এবং কবুল করে বাংলাদেশের মানুষকে 2024 সালের 5ই আগস্ট ফেসিবাদের হাত থেকে মুক্তি দান করেছেন। সেই মুক্তি পেয়েই আজকে আমরা মুক্ত পরিবেশে দুটি কথা বলার সুযোগ পাচ্ছি। এই জন্য আরেকবার আল্লাহর তরে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আপনারা কেমন আছেন সবাই? এই কথাটাও তো 1 বছর আগে জিজ্ঞাসা করার কোনো উপায় ছিল না। এখানে চুয়াডাঙ্গা জেলার কর্মীরা উপস্থিত হয়েছেন। এই চুয়াডাঙ্গা জেলায় জামাতে ইসলামের দায়িত্বশীলদেরকেও মন ভরে এর আগে গত 15.5 বছর আমরা দেখতে পারিনি, কথা বলতে পারিনি। এসেছি দফায় দফায়, কাজ করেছি চুপি চুপি, চলে যেতে হয়েছে অত্যন্ত সতর্কতার সাথে। কারণ একটা ফেসিবাদ এই জাতির সমস্ত অধিকার কেড়ে নিয়েছিল। বাংলাদেশ জামাতে ইসলামীকে শান্তিতে কোথাও দাঁড়াতে দেয়নি। নেত্রকোনায় একটি বাড়িতে, গ্রামের একটা বাড়িতে বাপ বেটা 2 জন মিলে দুপুরের খাবার গ্রহণ করছিলেন। বাবা জামাতে ইসলামের কর্মী, ছেলে ইসলামী ছাত্র শিবিরের কর্মী, 2 জনকে ধরে নিয়ে তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা দিল। দুপুরের ভাত খাওয়ার নাম হচ্ছে রাষ্ট্রদ্রোহিতা। সম্মানিত ভাইয়েরা, বিভিন্ন জায়গায় হানা দিত ঘর বাড়িতে। আমাদের ঘরে কি থাকবে? আমাদের ঘরে তো নাচ গানের বই থাকবে না, আমাদের ঘরে থাকবে আল্লাহর কোরআন, আমাদের ঘরে থাকবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আমাদের ঘরে থাকবে ইসলামী জ্ঞান পিপাসার জিজ্ঞাসার বই, আমাদের ঘরে থাকবে বিভিন্ন বিজ্ঞান এবং প্রযুক্তির বই, সাহিত্য থাকবে, ইতিহাস থাকবে। এটাই স্বাভাবিক। বইগুলা তুলে নিয়ে বলতো যে এখানে জঙ্গি বই পাওয়া গেছে। এই জঙ্গি মৌলবাদ কথা বলে বলে গোটা জাতির উপর 15.5 বছর এরা তাণ্ডব চালিয়েছে। স্বাধীনতার পক্ষ এবং বিপক্ষের শক্তিতে দেশকে, জাতিকে বিভক্ত করেছে। বিভিন্ন ধর্মের মধ্যে বিভক্তি টেনে, এই বন্ধুরা, ও বন্ধুরা, ইন্নাল্লাহা মাআস সাবিরিন। এই সাংবাদিক ভাইয়েরা পেশাগত দায়িত্ব পালন করছে, এই সুযোগ দিতে হবে, এই সুযোগ দিতে হবে এবং সবরের ফল আল্লাহ আপনাদেরকে দান করবেন। অতএব চুপ করে শুনতে থাকেন, যতটুকু পারেন মন ভরে দেখতে থাকেন। হ্যাঁ, বলছিলাম যে এইভাবে জাতির উপর তাণ্ডব চালানো হয়েছিল। এক এক করে আমাদের 11 জন শীর্ষ নেতাকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। হ্যাঁ, বিভিন্ন দলের উপরেই এই নিষ্পেষণ নির্যাতন হয়েছে।
কিন্তু বাংলাদেশ জামাতে ইসলামী ছাড়া আর কেউ বলতে পারবেন না যে তাদের নেতাদেরকে তাদের বুক থেকে কেড়ে নেওয়া হয়েছে। আমাদের সবগুলো অফিস পুরাটা সময় জুড়ে 15.5 বছর আমাদেরকে খুলতে দেওয়া হয়নি, বসতে দেওয়া হয়নি, দলীয় কার্যক্রম চালাতে দেওয়া হয়নি, আমাদের অফিসগুলোকে সিলগালা করে রাখা হয়েছিল। এটাও আর কোনো দল বলতে পারবে না। আমাদের নেতৃবৃন্দের বাড়িঘরে বুলডোজার চালিয়ে বাড়িঘরকে ভেঙে তছনছ করে দেওয়া হয়েছে। এইটাও অন্য কোনো দলের ক্ষেত্রে ঘটে নাই। সম্মানিত ভাইয়েরা, একমাত্র দল যেই দলের বিরুদ্ধে কায়দা কানুন করে অন্যায়ভাবে জবরদস্তি করে আমাদের দলের নিবন্ধন কেড়ে নিয়েছিল, আর কোনো দলের নিবন্ধন কেড়ে নেয় নাই। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে, বিপ্লবের মুখে সরকার দিশাহারা হয়ে 1 আগস্ট 2024 সাল আমাদের দলকে নিষিদ্ধ ঘোষণা করেছিল। অন্য কারো দলকে নিষিদ্ধ ঘোষণা করা হয় নাই। তাহলে আপনারাই বলুন, বাংলাদেশের সবচেয়ে বড় মজলুম দল কোনটা? আবার বলেন কোনটা? জামাতে ইসলামী। সম্মানিত ভাইয়েরা, শুধু কয়েকজন নেতার জীবন যায় নাই, আমাদের অসংখ্য কর্মীকে খুন করা হয়েছে। ক্রস ফায়ারের নামে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে, ধরে নিয়ে গুম করা হয়েছে, আমাদের ঘরদুয়ার লুণ্ঠন করা হয়েছে, চাকরি থেকে বিতাড়িত করা হয়েছে, আমাদের জমি থেকে আমাদেরকে তুলে দেওয়া হয়েছে। এমনকি কাউকে কাউকে দেশেও থাকতে দেওয়া হয়নি। আমাদের মনে অনেক দুঃখ ছিল, কিন্তু মহান রব্বুল আলামিন আমাদের কলিজার টুকরা সন্তান ছাত্র যুবকদের তুমুল আন্দোলনের মধ্য দিয়ে আপামর জনগণের সহযোগিতায় আল্লাহ তাআলা ফেসিবাদকে দুনিয়া থেকে বিদায় করেছেন, বাংলাদেশ থেকে বিদায় করেছেন। অ্যাডভোকেট রুহুল আমিন বলেছেন, কবরস্থান, মসজিদ, পেগোডা, মন্দির, রাস্তাঘাট, পুল কালভার্ট সবগুলাতে পার্সেন্টেজ বসিয়ে সম্পদ লুণ্ঠন করা হয়েছে। না, সম্পদ লুণ্ঠন করে তারা পালিয়ে গেছে। কারণ তারা এতটাই অপরাধ করেছে। কোন গুম, দর্শন, লুণ্ঠন করার পরে এই দেশে মানুষের সামনে মুখ দেখানোর সৎসাহস তাদের নাই। সৎসাহস নাই বলেই তো তারা পালিয়ে গেছেন। আমরা তাদেরকে বলি, না, আসেন, আসেন, ফিরে আসেন, আমরা আপনাদের বিচারটা দেখতে চাই। কারণ আপনারা তখন বহু দেশপ্রেমিক নিরীহ মানুষ, আলিম উলামা, হাফিজ, আইতাম এদেশের বিরোধী দলের দেশপ্রেমিক নেতা কর্মীদেরকে নির্বিচারে খুন করেছেন, বিচারের নামে প্রহসন করে তাদেরকে দুনিয়া থেকে বিদায় দিয়েছেন। আপনারা তখন বলেছেন, আমরা কিছু করি নাই, আদালত সব কিছু করেছে। আমরাও আপনাদেরকে আদালতের কাছে সমঝাতে চাই, আসেন, ফিরে আসেন, এই দেশে আসেন, সৎসাহস থাকলে আসেন। যদি এই দেশ এবং মাটির প্রতি ভালোবাসা থাকে, যদি সত্যি দেশের মানুষকে ভালোবেসে থাকেন, তাহলে একা একা থাকেন না। একা থাকার দুঃখ বড় মোটা। চলে আসেন, আমাদের কাছে আসেন, আমরা কাশেমপুরে আপনাদেরকে ভালো জায়গা করে দেব। এই কাশেমপুরের ভাত আল্লাহ আমার কপালে জুটায়নি, যদিও আমি বারবার জেলে গিয়েছি। জেলের ভাত আমার কিন্তু কিসমতে আসেনি। তো লোকেরা আমাকে জিজ্ঞেস করে, আপনি এতদিন বছরের পর বছর জেলে থাকলেন, আপনি জেলের ভাত খান নাই? আমি বললাম, না, আমি 12 বছর আগে ভাত এবং রুটি খাওয়া ছেড়ে দিয়েছি, তো এই জন্য জেলের ভাত আমার কিসমতে উঠে নাই। হ্যাঁ, আমি না খাই, কিন্তু আমার সঙ্গীদেরকে তারা খাওয়াইছে। আমিও বাধ্য হয়ে সরকারের পচা বাসি যা ওখানে দিয়েছে খেতে বাধ্য হয়েছি। তাতেও আমাদের কোনো দুঃখ নাই। আমাদের দুঃখের একটাই জায়গা, আমাদের দেশটার সব কিছু আপনারা ধ্বংস করে দিলেন। আমাদের শিক্ষা ব্যবস্থা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিকে মুঘল বাহিনীর হাতে তুলে দিলেন। আমাদের উন্নয়নকে আপনারা লুটেরাদের হাতে তুলে দিলেন। বাংলাদেশ থেকে 26 লক্ষ কোটি টাকা আপনারা বিদেশে পাচার করলেন।
দেশকে গড়লেন না, কিন্তু বিদেশের মাটিতে বেগম পাড়া গড়লেন। নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে এখানে যারা বসে আছেন তাদের কমপক্ষে 40 ভাগ মানুষ আমি বিশ্বাস করি গত 15.5 বছর তারা কোনো ভোট দিতে পারেননি। কি অপরাধ তারা করেছিলেন? প্রথম ভোটটা হলো মানুষ এটাকে ঘৃণা করে প্রত্যাখ্যান করলো, ভোট কেন্দ্রের সামনে নিরীহ প্রাণীরা মনের শান্তিতে ঘুমায় থাকলো। আমি এই প্রাণীগুলোর নাম নিচ্ছি না, তখন পত্রপত্রিকা এবং মিডিয়ায় সেগুলো উঠে এসেছে। 18 সালে আপনারা করলেন মিডনাইট ইলেকশন, নিশিনাথের নির্বাচন, আর 24-এ এসে করলেন আমি আর মামু, আমি আর দামি, তাই না? একজন নৌকা থেকে ক্যান্ডিডেট, আরেকজন নৌকার দামি ক্যান্ডিডেট। আপনারা সর্বনাশ করলেন। এই অধিকারটার জন্যই তো লড়াই করে বাংলাদেশের স্বাধীনতা অর্জন হয়েছিল। পাকিস্তানিরা এই ভোটের মূল্য দেয় নাই বলেই তো মানুষ জীবন বাজি রেখে যুদ্ধ করেছিল। এটাকেই দিলেন আপনারা শেষ করে। সম্মানিত ভাইয়েরা, তারা যা করার করেছে, এখন আমাদের তো কিছু দায়িত্ব আছে। আমরা দেশবাসী, শুধু জামাতে ইসলামী না, দেশের আপামর জনগণ, জাতি ধর্ম দল মত নির্বিশেষে দেশের যাদের জন্ম হয়েছে, দেশটাকে যারা ভালোবাসে, আমরা সবাই মিলে এই দেশটাকে গড়তে চাই। ওরা আমাদের জন্য দেশের যে কঙ্কাল রেখে গেছে, সেই কঙ্কালে আমরা গোশত এবং চামড়া পরাতে চাই। ওরা উন্নয়নের নামে লুটতরাজের মহারাজ্য কায়েম করেছিল, আমরা মানুষকে ইনসাফ ভিত্তিক উন্নয়ন উপহার দিতে চাই। অ্যাডভোকেট রুহুল আমিন বলেছেন, চুয়াডাঙ্গাও বাংলাদেশের একটা জেলা, এখানেও 6টা উপজেলা আছে সম্ভবত, তাই না? হ্যাঁ, 4টা উপজেলা আছে, এটা একটা জেলা। আমরা কোনো কোনো জেলায় দেখি পাবলিক ইউনিভার্সিটি আছে, আবার টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি আছে, আবার সেখানে মেডিকেল কলেজ আছে, এগ্রো ইউনিভার্সিটি আছে, অনেকগুলা শিক্ষা রেভিনিউ আছে। কিন্তু চুয়াডাঙ্গায় কিছুই নেই। তো চুয়াডাঙ্গা কি অপরাধ করেছে? চুয়াডাঙ্গা কি বাংলাদেশের অংশ নয়? এটা কি 64 জেলার একটা নয়? এই চুয়াডাঙ্গার কি বাংলাদেশের উন্নয়নে কোনো অবদান নেই? এখানকার কৃষকের মাঠে ফলানো শস্য দানা বাংলাদেশের মানুষ খায় না? যদি তা খেয়ে থাকে, তাহলে চুয়াডাঙ্গাকেও তার ন্যায্য অধিকার এবং অংশ দিতে হবে। যেই প্রতিষ্ঠানগুলোর কথা এখানে বলা হয়েছে, আমরা বর্তমান সরকারকে বলবো, আপনাদের মেয়াদ যেহেতু দীর্ঘ নয়, সব আপনারা পারবেন না। আগামী একনেকে ইনসাফের কারণে কমপক্ষে একটা প্রতিষ্ঠান এখানে দেন এবং অগ্রাধিকারের ভিত্তিতে একটা মেডিকেল কলেজ দেন। জন্ম নেওয়ার পর সুস্থতার জন্য এটি মানুষের সবচেয়ে বড় প্রয়োজন। 250 বেডের একটা হাসপাতাল আছে, কিন্তু তা মানসম্মত সেবা দিতে পারছে না। হয় সেখানে জনশক্তি অপ্রতুল, নয়তোবা সেখানে যে সমস্ত সুবিধাদি থাকা দরকার সেগুলো নেই। এই জন্যে বাধ্য হয়ে এদিকে ওদিকে এই জেলার মানুষকে ছুটতে হয়। অনেক সময় গরিব মানুষ দূরে যেতে পারে না, তাই দুঃখে দুঃখে মৃত্যুর দিকে এগিয়ে যায়। আমরা সরকারের কাছে আহ্বান জানাবো, এই দাবি ন্যায্য দাবি, এই দাবিকে বিবেচনায় নিয়ে আপনারা পদক্ষেপ গ্রহণ করুন। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের প্রিয় দলকে বাংলাদেশ এবং জাতির খেদমত করার দায়িত্ব দেন, আমাদের দল যদি দেশ পরিচালনার দায়িত্ব পায়, তাহলে আমরা কথা দিচ্ছি যে ন্যায্য দাবিগুলোর কথা আমি আমার মুখ দিয়ে বললাম, ইনশাআল্লাহ পর্যায়ক্রমে ইনসাফের কারণেই সেগুলা বাস্তবায়িত হবে। আল্লাহ যদি অন্য কাউকে এই দেশ পরিচালনার দায়িত্ব দেন, তাহলে আপনাদের দাবিগুলো আদায় হওয়া পর্যন্ত আপনাদের হাতের সাথে আমাদের হাতও উঠবে ইনশাআল্লাহ। আপনাদের কণ্ঠের সাথে আমরাও কণ্ঠ মিলে চিৎকার দিব, এই দাবি বাস্তবায়ন করতে হবে। সম্মানিত ভাইয়েরা, আমরা এমন একটা বাংলাদেশ চাই যেখানে আসলেই কোনো মানুষেও কোনো বৈষম্য চাই না, এলাকায়ও কোনো বৈষম্য চাই না। আমরা চাই বৈষম্যহীন একটা সমাজ হোক, মানবিক একটা সমাজ হোক। শাসক গোষ্ঠী শাসক না হয়ে জনগণের সেবক হোক, দেশের মালিক না হয়ে জনগণের সেবকে পরিণত হোক। আমাদের দুর্ভাগ্য, ভোট নেওয়ার সময় বাবা ডাকে,
ভোট নিয়ে ক্ষমতায় যাওয়ার পরে আর শালা ডাকতেও লজ্জা লাগে, বাবা তো ডাকেই না। ভোটের সময় আপনি না দেখলেও বলে, চাচা আপনাকে সালাম দিয়েছি, আপনি খেয়াল করেন নাই, আসসালামু আলাইকুম। আর ভোট পেয়ে যাওয়ার পরে আপনি সালাম দিলে ওই দিকে মুখ ফিরায়, যেন আপনাকে কোনোদিন দেখেই নেই। এটাই তো আমাদের দেশের চরিত্র, তাই না? হ্যাঁ, সবার না, কিন্তু অনেকের। আমরা এমন একটা সমাজ চাই যে সমাজটা হবে দুঃশাসন এবং দুর্নীতিমুক্ত। এই দুইটা সামাজিক ক্যান্সার থাকবে না। দুঃশাসন আর দুর্নীতি একটা আরেকটার গভীর বন্ধু, প্রেমের বন্ধু, প্রাণের বন্ধু। যেখানে দুঃসাহস দুর্নীতি সেখানে নিশ্চিত, যেখানে দুর্নীতি সেখানে দুঃশাসন নিশ্চিত। একটা আটটা সম্পূরক। দুর্নীতির বিভিন্ন রূপ আছে। অবশ্য 5 আগস্টের পরে হয়তো দুর্নীতি আপনাদের এলাকায় নাই। এখানে কেউ চাঁদাবাজি করে না, এখানে কেউ ফুটপাত দখল করে না, বাজার হাট বিভিন্ন স্ট্যান্ড কারো অবৈধ দখলে এখানে নেয় না, বালুমহাল জলমহালের উপর জোর জবরদস্তি খাটায় না, অফিস আদালতে কোনো ঘুষ এখন আর চলে না। কারণ এটা চুয়াডাঙ্গা জেলা, এখানে সবাই সচেতন মানুষ, কেউ এর সমস্ত অপরাধ করলে আপনারা ছেড়ে দেবেন না, এই জন্যে তারা এগুলা করে না, তাই না? করে, এখানেও করে। তাইলে আমাদের এত এত সন্তান এই জন্যই জীবন দিয়েছে যে তাদের রক্তের উপর দিয়ে এখানে চাঁদাবাজি হবে, তাদের রক্তের উপর দিয়ে এখানে দখল বাণিজ্য চলবে, তাদের রক্তের উপর দিয়ে এখানে ঘুষ বাগ বাটোয়ারা চলবে, এইখানে নিরীহ মানুষকে মামলায় দিয়ে মামলা বাণিজ্য চলবে। এই জন্য কি আমাদের সন্তানেরা জীবন দিয়েছে? নো। তাদের একটাই স্লোগান ছিল, উই ওয়ান্ট জাস্টিস। আমরা ন্যায় বিচার চাই, আমরা দুর্নীতি চাই না, আমরা বৈষম্যহীন বাংলাদেশ চাই। সেই বাংলাদেশ এখনো কায়েম হয় না বলেই আমাদের সেই বুকের সন্তান বীর যোদ্ধারা আবার স্লোগান তুলেছে, আবু সাইদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ। আমরা তাদের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলবো, ঠিকই তোমরা বলেছ, আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। একটা মানবিক বাংলাদেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ, দুঃশাসন মুক্ত বাংলাদেশ কায়েম না হওয়া পর্যন্ত আমরা থামবো না। আল্লাহর কসম, আমরা থামবো না। আমরা কোনো রক্ত চক্ষু পরোয়া করি না। আমরা পরোয়া করি শুধু পরওয়ারদিগার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। এই পরোয়া করি না বলেই আমাদের এত এত নেতাকে জীবন দিতে হয়েছে। আমরা আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করি নাই, করছি না, করব না। 1000 বছর শিয়ালের মতো বাঁচার চাইতে একটা শ্বাস সিংহের মতো নিতে চাই। শুধু নিজে নয়, বাংলাদেশের প্রতিটি মানুষকে দেখতে চাই ন্যায্য কথা বলার বিষয়ে কেউ যেন কাউকে পরোয়া না করে। এই সাংবাদিক বন্ধুরা সাক্ষী, 15.5 বছর তারা ন্যায্য কথা বলতে পারেন নাই। তাদেরকে বাধ্য করা হয়েছে বিভিন্ন খবর সরবরাহ করতে, মিথ্যা খবর সরবরাহ করতে, বানায়ট সমাজে ভীতি সঞ্চারকারী খবর তাদেরকে পরিবেশন করতে বাধ্য করা হয়েছে। অবশ্য এই ক্ষেত্রে কিছু দলবাজ থাকতেই পারে, প্রতিযোগিতা করে। বাঁশ যা দুলে কঞ্চি তার চাইতে বেশি নড়ে। বাঁশের চেয়ে কঞ্চির ঝাল একটা কথা আছে না? কর্তা যা চায় নর্তকী তার চাইতে বেশি নাচে। এরকম অনেকেই সমাজটাকে জ্বালিয়েছে, কষ্ট দিয়েছে, অনেক মানুষকে অপমানিত করেছে, অনেক মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। আমরা চাই মিডিয়া এখন থেকে কালোকে কালো বলবে, সাদাকে সাদা বলবে, চোখে চোখ রেখে খবর পরিবেশন করবে। কিন্তু এখনো বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আসে, কোনো চাঁদাবাজের বিরুদ্ধে যখন কোনো সাংবাদিক বন্ধু সত্য খবর তুলে ধরেন, তখন তাকে হত্যার হুমকি দেওয়া হয়, তাকে দেখে নেওয়ার হুমকি দেওয়া হয়। মাঝে মাঝে সেই অডিও ভিডিওগুলো সামাজিক মিডিয়ায় চলেও আসে। আমরা সবাইকে বলি, আরেকবার যুদ্ধের জন্য প্রস্তুত হন। গাছ, খারাপ ফলের গাছ কাটা পড়েছে, কিন্তু আগাছা রয়ে গেছে, এগুলাকেও পরিষ্কার করা হবে ইনশাআল্লাহ।
প্রচার করা হয় বাংলাদেশ জামাতে ইসলামী ভদ্রলোকের দল, এরা শান্ত এবং এরা বিনম্র, কাজেই সমাজের দুর্দর্শ সন্ত্রাসীদেরকে এরা পারবে না কন্ট্রোল করতে। বাপটা হলো যে বাবা তোরা ভালো মানুষ, ভালো জায়গায় শান্তিতে বসে খতমে খাজেগান কর আর খতমে ইউনুস পড়। এই সমাজ আমরা চালাচ্ছি যেভাবে আমাদের পছন্দ আমরা এইভাবে চালাবো। আমাদের লুণ্ঠন চলবে, চাঁদাবাজি চলবে, দখল বাণিজ্য চলবে, ঘুষ চলবে, এগুলার ব্যাপারে তোমরা কথা বলতে যাইও না। তোমরা কথা বললে আমরা থামবো না। আমরা পরিষ্কার জানিয়ে দিচ্ছি 15.5 বছর তো এইরকমই একটা সরকার ছিল। শেষ পর্যন্ত দুপুরবেলা রান্না ভাতটাও তো খেয়ে যেতে পারলেন না। সুতরাং খোদার উপর ফদ্দারি করবেন না, আল্লাহকে ভয় করুন। আল্লাহর জন্য কুন ফায়াকুন, আল্লাহ যাকে ধরেন তাকে ছাড়েন না। ক্ষমতা কোনো মামুর বাড়ির বিষয় নয়, এটি একটি দুর্বহ বোঝা, জাতির পক্ষ থেকে বিশাল আমানত। এ আমানত আল্লাহ কাউকে কাউকে দিয়ে পরীক্ষা করেন আর কাউকে কাউকে সাহায্য করেন। কাউকে এর মাধ্যমে আল্লাহ অভিশপ্ত করেন আর কাউকে এর মাধ্যমে আল্লাহ তাআলা অভিনন্দিত করেন। সেটা আল্লাহ নিজেই বলেছেন, আমি বলবো কেন। আল্লাহ তাআলা বলেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ। সমস্ত মুলুকিয়ত বাদশাহীর মালিক আল্লাহ। আল্লাহ যাকে চান তাকে একটু ক্ষমতা দেন, আবার যখন বাড়াবাড়ি হয় তখন ঘাড়ে ঠিক মতো ধরে ক্ষমতা কেড়ে নেন। তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ। যেই পুলিশ একসময় বাধ্য হয়েছে স্যালিউট একবারের জায়গায় 3 বার দিতে, সেই পুলিশ এখন আবার হাতে হ্যান্ডকাপও লেগেছে। এটা আল্লাহর বিধান। তাদের মধ্যে কেউ কেউ এমন আছে মনে করে এখন সেই আগের জমানা আছে। এখন কোর্ট থেকে, কাস্টডি থেকে যখন তাদেরকে নেওয়া হয় তখন দেখি যে মাথা গরম করে আগের মতোই কথা বলে। একবার এক ভদ্রলোক ঘুষ করছিল, বাড়িতে রাতের বেলা ফিরেছে, মুখ খুব কালো। স্ত্রী জিজ্ঞাসা করে, কি গো আজকে তোমার চেহারা এত মলিন কেন? বলে যে আর বলিও না, চাকরি চলে গেছে। আরে চাকরি দিয়ে কি হবে, বেতন কয় টাকা পাও তুমি? আসল তো হইল মফস্বল, মানে ঘুষের কথা বলতেছে। বলে গো সখী, চাকরির সাথে মফস্বলও আজকে চলে গেছে। এখন আর কেউ গেলে আমাকে আর কিছুই দেবে না, 1 গ্লাস পানিও আমার হাতে তুলে দেবে না। হ্যাঁ, আপনাদের চাকরির সাথে আপনাদের মফস্বলও নাই। এখন আর মাথা গরম করে কোনো লাভ নাই। এই আন্দোলনে আমাদের সন্তানেরা দায়িত্বশীল ভূমিকা পালন করেছে, কোনো হটকারিতা করে নাই। নিরস্ত্র অবস্থায় রাস্তায় নেমে বলেছে আমরা মানব ঢাল, বুকের ভিতরে তুমুল ঝড়, বুক পেতেছি গুলি কর। রাস্তায় দাঁড়িয়ে তাই বলেছে। ওই আন্দোলনের সময় ওরা গ্রাফিতে লিখেছে, মিরপুর 10 নম্বর থেকে সংসদ ভবনের দিকে যাচ্ছি, হঠাৎ করে একটা পিলারের দিকে আমার নজর পড়ল। পিলারে একটা স্লোগান লেখা, চমৎকার স্লোগান, রক্ত গরম মাথা ঠান্ডা। কি চমৎকার! মানে আমরা অকুতবয় সৈনিক, কিন্তু কারো উস্কানিতে আমরা পা দেব না। আল্লাহু আকবার! কি অর্থবহ এই স্লোগান! এবং পুরা আন্দোলনের সময় জুড়ে তারই পরিচয় দিয়েছে আমাদের সন্তানেরা। বলে যে গুলি করে ওদেরকে সরাইতে পারো না? স্যার, একটাকে মারি, একটাই তো পড়ে, বাকিরা তো 4টা দাঁড়িয়ে যায় স্যার। হ্যাঁ, এই জাতির মধ্যে সেই বীর সন্তানদের জন্ম হয়ে গেছে। এখন আর কাপুরুষ এবং চুরের দল এখানে সুবিধা করতে পারবে না ইনশাল্লাহ। এই বীরেরা রক্ত দিয়ে যেহেতু আমাদের 3য় স্বাধীনতা আমাদেরকে এনে দিয়েছে, ইনশাআল্লাহ আবার আমরা সবাই রক্ত দিয়ে এই স্বাধীনতা রক্ষা করব। আমরা আমাদের সন্তানদেরকে কথা দিচ্ছি, তোমরা যে ন্যায় বিচার এবং তোমরা বৈষম্য সমাজ চেয়েছিলে, আমরা আল্লাহর পর ভরসা করে বলছি সেই সমাজ প্রতিষ্ঠিত হওয়া পর্যন্ত, সেই স্লোগান বাস্তবায়ন হওয়া পর্যন্ত জীবন যায় যাবে, কিন্তু আমরা আমাদের আন্দোলন ছাড়ব না ইনশাআল্লাহ। আর রাজনৈতিক বন্ধুরা, সবাইকে বলি দেশটাকে ভালোবাসো। দেশকে ভালোবাসার অর্থ হচ্ছে আজ থেকে আমি আর চাঁদাবাজি করব না, দখল বাণিজ্য চালাবো না, ঘুষ খাবো না,
মানুষকে ভয় ভীতি দেখাবো না, কারো ইজ্জত লুণ্ঠন করব না। যখন তখন নিজেদের মাঝেও আমরা যুদ্ধ করব না। অনেক সময় নিজেদের মাঝে যুদ্ধ হয় না, পদ পায় নাই, পদবি পায় নাই, দুই দিক থেকে লেগে যায়, নিরীহ মানুষ অথবা নিজের কর্মীকে অনেক সময় মেরে ফেলে। এগুলাও তো চলছে, এগুলা বাদ দেন। অনেক হয়েছে, বাংলাদেশের মানুষ এগুলা দেখতে দেখতে ক্লান্ত, বিরক্ত। এগুলাকে এখন মানুষ ঘৃণা করে। এগুলো আমরা সবাই ছেড়ে দেব, এগুলো আমরা আর করব না, কেউ করব না। আমরা বলতে জামাতে ইসলামী বুঝাচ্ছি না, সমস্ত রাজনৈতিক দলগুলার কথা বলছি। যদি আমরা ছেড়ে দেই, সত্যিই যদি দেশকে ভালোবাসি, তাহলে বিবেকবান জনগণ যাকে পছন্দ তারা তাদের ভোট দিয়ে তাকে ক্ষমতায় পাঠাবে, এবং তখন দেশে একটা সুশাসন আশা করা যায়। কিন্তু এই বদ খাসলত যদি কেউ ছাড়তে না পারেন, তাহলে অনুরোধ করব জনগণকে মেহরবানি করে বোকা ভাববেন না। এ জনগণ যথেষ্ট হুঁশিয়ার, আর রক্ত দিয়ে দিয়ে হুঁশিয়ার হয়েছে। অতএব জনগণকে বোকাও ভাববেন না, দুর্বল মনে করবেন না। যদি মনে করেন কালো টাকার পেশি শক্তি দিয়ে কিছু করবেন, সেদিন শেষ। ওই দুশ্চিন্তা আর করার কোনো দরকার নাই। জনগণ এই সুযোগ কাউকে দিবে না ইনশাআল্লাহ। সবাইকে আমি আহ্বান জানাই, এত মানুষের জীবন, এত আলিম উলামার জীবন, এত হাফিজে কোরআনের জীবন, এত এতিমদের জীবন, এত রাজনৈতিক নেতাকর্মীর জীবন, এত সাধারণ মানুষের জীবনের আসুন আমরা মূল্য দিই, এবং আমরা একটা স্বপ্নের, সাম্যের, মানবিক বাংলাদেশ গড়ে তুলি। এই বাংলাদেশে আমাদের সন্তানের জন্মের পরে, সে গরিবের হোক ধনীর হোক, সরকারের দায়িত্ব হবে তাকে তার স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। 5 বছর বয়স হলে তার শিক্ষা তার হাতে তুলে দেওয়া, শিক্ষা জীবনে তার পাশে থাকা। যার মা বাবার সম্পদ আছে সে নিজেই দায়িত্ব পালন করবে, যার ওরকম সম্পদ নাই সরকারকে তার দায়িত্ব নিতে হবে। আর একটা ছেলে অশিক্ষা কুশিক্ষায় শেষ হয়ে যাক, এটা আমরা দেখতে চাই না। এরা শিক্ষা নেবে নৈতিক শিক্ষা, আল্লাহকে ভয় করার শিক্ষা, মানুষকে সম্মান করার শিক্ষা, দেশকে ভালোবাসার শিক্ষা। এই শিক্ষা হবে দেশ গড়ার কারিগরের শিক্ষা। এই জন্য শিক্ষা জীবন শেষ হওয়ার সাথে সাথে তাদের হাতে দেশ গড়ার কাজ, তাদের হাতে দেশ গড়ার চাবি উঠে আসবে ইনশাআল্লাহ। নারী পুরুষ সবাই মিলে আমরা এই দেশকে গড়ব। যার যেখানে যে যোগ্যতা আছে সকলেই সম্মান এবং নিরাপত্তার সাথে তার কর্মক্ষেত্রে দায়িত্ব পালন করবেন। একজন মানুষ গড়েও নিরাপদ থাকবেন, রাস্তায় চলাচলে নিরাপদ থাকবেন, কর্মক্ষেত্রেও তিনি নিরাপদ থাকবেন। তার সম্পূর্ণ নিরাপত্তা রাষ্ট্রকে বিধান করতে হবে। বিচারাঙ্গনে গিয়ে বিচারের বাণী নিবৃতে কাঁদে, একথা আর শুনতে হবে না। বিচার কারো মুখের দিকে তাকায় হবে না, কারো পদ পদবি দলীয় অবস্থান বিবেচনায় নেওয়া হবে না। বরঞ্চ তিনি যদি অপরাধী হয়ে থাকেন, অপরাধের শাস্তি তাকে পেতেই হবে। এ ধরনের ঘটনা ইসলামের সোনালী ইতিহাসে একটা নয়, হাজার। আমরা সেই যুগটা আবার ফিরে পেতে চাই। আল্লাহ রসুল বলেছিলেন, সানা থেকে 1000 মাইল, 3500 মাইল। একজন তরুণী তম্বী যুবতী, তিনি একা রাস্তা অতিক্রম করবেন, কোনো জালিম তার দিকে চোখ তুলে তাকানোর সাহস করবে না। এমন একটি সমাজ আমি দুনিয়াবাসীকে উপহার দিতে যাচ্ছি, সেটাই কায়েম হয়েছিল। এখানে আল্লাহ রসুল বলেন নাই যে কোনো মুমিন মুমিনা, কোনো মুসলিম মুসলিমার ক্ষেত্রে এটা হবে, তিনি মানুষের ক্ষেত্রে বলেছিলেন। অতএব সমাজে শান্তি যখন আসবে, নিরাপত্তা যখন কায়েম হবে, যখন সমাজের হাতগুলা উন্নয়নের হাতে পরিণত হবে, তখন এখানে আর কোনো ধর্ম এবং দলের বিবেচনা থাকবে না। যোগ্য মানুষ যোগ্য জায়গায় চলে যাবে ইনশাআল্লাহ। সেই বাংলাদেশ গড়তে আমরা বদ্ধপরিকর, আমরা অঙ্গীকারবদ্ধ, আল্লাহর কাছে, জনগণের কাছে। আপনারা কি এমন একটি বাংলাদেশ চান? শিওর চান? তাইলে কালকেই আমরা পেয়ে যাব, তাই না? না, এটার জন্য আরো বহু ত্যাগ স্বীকার করতে হবে, আরো দুর্বৃত্তদের বিরুদ্ধে আমাদেরকে লড়তে হবে, আরো অনেক লড়াই আমাদের সামনে আছে। আমরা ওই যে স্লোগান দিয়েছি, আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, আমাদের সেই যুদ্ধ চলবে ইনশাআল্লাহ। সেই যুদ্ধের জন্য আপনারা প্রস্তুতি নিন। সাম্যের, ভ্রাতৃত্বের এবং সৌহার্দ্যের কোরআনের এই বাণী ঘরে ঘরে পৌঁছে দিন।
একটা ঘরও চুয়াডাঙ্গার জন্য বাদ না পড়ে। তিনি কোন দলের কোন ধর্মের এটা আমাদের দেখার দরকার নাই, তিনি এদেশের মানুষ। সবার কাছে আপনারা এই আওয়াজ পৌঁছে দিবেন, আমাদের সালাম পৌঁছে দিবেন, দেশ গড়ার জন্য দোয়া চাইবেন। মানুষকে বলবেন এমন একটি দেশ আপনিও চান নিশ্চয়ই। সবাই বলবে হ্যাঁ আমিও চাই। তখন বলবেন যে তাইলে আমরা আপনাদের একটু ভালোবাসা চাই, একটু দোয়া চাই, একটু সহানুভূতি চাই, একটু সাহায্য চাই, আপনাদেরকে পাশে চাই, আপনাদেরকে সাথে চাই, আপনাদের বুকের বিছানায় একটু জায়গা চাই। যদি সেই জায়গাটা আমাদের জন্য করে দেন তাহলে আল্লাহ ছাড়া কাউকে আমরা পরোয়া করব না। আপনাদেরকে সাথে নিয়ে ইনশাআল্লাহ সাম্যের, সৌহার্দ্যের এবং মানবিক এই বাংলাদেশ আমরা গড়ব ইনশাআল্লাহ। আল্লাহ চুয়াডাঙ্গাবাসীর প্রতি রহম করো। বড় কষ্ট করে এখানে এসেছেন সকাল থেকে এখন পর্যন্ত অনেকেই। আল্লাহ তাআলা আপনাদের এই ত্যাগকে কবুল করো, আদালতে আখেরাতে আমাদের জন্য নাজাতের উসিলা হিসাবে কবুল করো। আপনারা ঐক্যের জন্য নিজের দিক থেকে চূড়ান্ত চেষ্টা করবেন, নিজের কোনো কথা এবং বক্তব্যে আচরণে যেন ঐক্যে কোনো ফাটল না ধরে। তবে হ্যাঁ, নিজের চোখের সামনে যখন কোনো মন্দ কাজ হতে দেখবেন অবশ্যই তার প্রতিবাদ করবেন, চুপ থাকবেন না। মন্দ কাজ হলে ওই অন্যায়কারী যে অপরাধ করে আপনি চুপ থাকলে সমান অপরাধের আপনি অংশীদার হবেন। সুতরাং তার প্রতিবাদ করতে হবে। এইভাবে তাআনু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআনু আলাল ইসমি ওয়াল উদওয়ান। যদি ভালো কাজের সহযোগিতার মন্দ কাজের বিরোধিতা যদি অব্যাহত থাকে ইনশাআল্লাহ সমাজ থেকে আগাছা পরগাছা সব দূর হয়ে যাবে। আল্লাহ সেই বাংলাদেশটি, প্রিয় বাংলাদেশটি আমাদেরকে দান করুন। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।